জোসেফ বিজয় চন্দ্রশেখর দক্ষিণী সিনেমার জগতে এক কালজয়ী নাম। ভক্তদের কাছে যার পরিচয় থালাপতি বিজয় নামে। 1984 সালে শিশু শিল্পী হিসেবে তার ক্যারিয়ার শুরু। এরপর 4 দশকের বর্ণিল অভিনয় জীবন। প্রায় এক দশক আগে ভক্তরা ভালোবেসে তাকে উপাধি দিয়েছিলেন থালাপতি, যার অর্থ সেনাপতি। আর 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সেই উপাধিকেই যেন বাস্তব রূপ দিয়েছে। Ana, si Joseph Vijay এনুম নান। প্রায় 60 বছরের দ্রাবিড় দ্বৈত শাসন ভেঙে তার রাজনৈতিক দল টিভিকে হয়ে উঠেছে একক বৃহত্তম দল। কিন্তু কি এই দ্রাবিড় দ্বৈত শাসন? তামিলনাড়ুর রাজনীতিতে এই ঐতিহাসিক পট পরিবর্তনের নেপথ্যে কি ছিল? কিভাবে রূপালী পর্দার অভিনেতা থেকে বিজয় হয়ে উঠলেন তামিলিয়ানদের জননেতা? আর কিভাবে গঠিত হচ্ছে পরবর্তী সরকার, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। তামিলনাড়ুর রাজনীতির গল্প জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 100 বছর আগে। সময়টা 1916 সাল। দক্ষিণ ভারত ছিল মাদ্রাজ প্রেসিডেন্সির অংশ। তখন সমাজের সব উঁচু পদে ছিল ব্রাহ্মণদের আধিপত্য। তারা সংখ্যায় ছিল মাত্র 3%, কিন্তু সরকারি চাকরির 42% ছিল তাদের দখলে। বড় বড় বিচার বিভাগীয় পদের 58% তারা নিয়ন্ত্রণ করত। এই বৈষম্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে। জন্ম নেয় এক শক্তিশালী আন্দোলন। এর নাম ছিল সাউথ ইন্ডিয়া লিবারেল ফেডারেশন। পরে মানুষ একে জাস্টিস পার্টি নামে চিনতে শুরু করে। তাদের মূল লক্ষ্য ছিল অব্রাহ্মণদের অধিকার রক্ষা করা। এরপর দৃশ্যপটে আসেন কিংবদন্তি নেতা পেরিয়ার ইভি রামাস্বামী। 1939 সালে তিনি গঠন করেন দ্রাবিড় কাজাগাম বা ডিকে। পেরিয়ার চেয়েছিলেন মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে। তিনি জাতপাত প্রথার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার এই আদর্শই আজকের তামিল রাজনীতির মূল ভিত্তি। 1949 সালে পেরিয়ারের শিষ্য CN আন্নাদুরাই আলাদা দল গঠন করেন। জন্ম নেয় দ্রাবিড় মুনেত্র কাজাগাম বা DMK। 60-এর দশকে রাজ্য যখন একদিকে ভয়াবহ দুর্ভিক্ষের মোকাবেলা করছিল, অন্যদিকে কেন্দ্রীয় সরকার তখন হিন্দিকে রাষ্ট্রভাষা করার চেষ্টা করছিল। এই পরিস্থিতিতে আন্নাদুরাই তার রাজনীতির প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিলেন তামিল জাতীয়তাবাদকেই, যার ফলে 1967 সালে কংগ্রেসকে হারিয়ে প্রথমবার ক্ষমতায় আসে DMK। তখন থেকেই তামিল আত্মপরিচয় এবং ভাষার রাজনীতির নতুন যুগ শুরু হয়। এরপর 1972 সালে DMK এর ভেতরে বড় ভাঙন ধরে। দলের জনপ্রিয় নায়ক ছিলেন MG রামাচন্দ্রন বা MGR। তিনি করুণানিধির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দলত্যাগ করেন। DMK থেকে বের হয়ে MGR গঠন করেন অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম বা AIADMK। এই ঘটনার মাধ্যমেই রাজ্যে দ্রাবিড় ডুওপলি বা দ্বৈত শাসন শুরু হয়। গত 5 দশক ধরে ক্ষমতা কেবল এই দুই দলে সীমাবদ্ধ ছিল। কিন্তু তামিলনাড়ুর রাজনীতিতে এই ঐতিহাসিক পট পরিবর্তন কিভাবে? এই শক্তিশালী দুর্গ ধসে পড়ার পেছনে বড় কারণ ছিল নেতৃত্ব শূন্যতা। 2016 সালে সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু পুরো রাজ্যে ধাক্কা দেয়। তার মৃত্যুর বছর দুয়েক পরেই চিরবিদায় নেন প্রবীণ নেতা করুণানিধি। এই দুই মহাতারকার বিদায়ের পর রাজনীতি স্থিমিত হয়ে পড়ে। তামিলনাড়ুর মানুষ দীর্ঘদিন ধরে চলা এই পরিবার কেন্দ্রিক শাসন নিয়ে ক্লান্ত ছিল। ঠিক এই সময় থালাপতি বিজয় রাজনীতির মাঠে প্রবেশের ঘোষণা দেন। তিনি খুব সচেতনভাবে মানুষের নতুন যুগের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধরতে পেরেছিলেন। আজকের বিজয়ের এই উত্থান কোনো সিনেমার গল্পের মতো হঠাৎ হয়নি। এর পেছনে ছিল প্রায় 1.5 দশকের এক সুশৃঙ্খল পরিকল্পনা। সময়টা তখন 2009 সালের 26 জুলাই। বিজয় তখন জনপ্রিয়তার তুঙ্গে। সেই সময় তিনি বিজয় মক্কাল ইয়াক্কাম নামের একটি সেবা সংস্থা গড়ে তোলেন। শুরুতে কেবল ফ্যান ক্লাব হলেও বিজয় একে ব্যবহার করেন মানুষের বিপদে পাশে দাঁড়াতে। রক্তদান থেকে শুরু করে বন্যায় ত্রাণ বিতরণ, সবখানেই বিজয়ের কর্মীরা ছিল সক্রিয়। এভাবেই তিনি পর্দার ইমেজের বাইরে মানুষের ঘরে ঘরে পৌঁছে যান। অনেকেই বিজয়ের এই যাত্রাকে কিংবদন্তি MGR এর সঙ্গে মেলাতে চান, কিন্তু সেক্ষেত্রে বিজয় হেঁটেছেন সম্পূর্ণ ভিন্ন ও আধুনিক এক পথে। বছরের পর বছর পর্দার আড়ালে বিভিন্ন জনসেবামূলক কাজের মাধ্যমে তিনি গড়ে তুলেছিলেন এক বিশাল তরুণ কর্মী বাহিনী। বিজয় খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন তামিলনাড়ুর তরুণ প্রজন্ম আর নারীরা এখন পরিবর্তন চায়।
তারা আর দশকের পর দশক ধরে চলা পুরনো পরিবারতান্ত্রিক শাসনের ঘেরাটোপে বন্দী থাকতে রাজি নয়। আর এই চাহিদাকেই তিনি বানিয়েছেন তার রাজনীতির মূল চালিকা শক্তি। ২০২৪ সালে গঠিত হওয়া বিজয়ের দল টিভিকে চমক দেখালো প্রথম নির্বাচনে ১০৮টি আসন জিতে হয়ে উঠল একক বৃহত্তম দল। কিন্তু তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ১১৮টি আসন। ম্যাজিক ফিগার থেকে বিজয় তখন মাত্র 10টি আসন দূরে। ঠিক এই সংকটকালেই শুরু হয় নতুন রাজনৈতিক সমীকরণ। সরকার গঠনের জন্য তখন তিনি সাহায্য চান সেই সব দল থেকে যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। বিজয়ের আহ্বানে সাড়া দিয়ে কংগ্রেসের নির্বাচিত 5 জন বিধায়ক সমর্থন জানান ফল ঘোষণার পরদিনই। পাশাপাশি নিঃশর্তভাবে তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয় সিপিআই এবং সিপিআইএম। তবে সরকার গঠনে সমর্থন দিলেও বামপন্থীরা জানিয়েছে তারা মন্ত্রিসভায় যোগ দেবে না, বরং বাইরে থেকে সমর্থন দিয়ে যাবে। এই দুই বামপন্থী দলের আসন রয়েছে 4টি। এর ফলে বিজয়ের সঙ্গী হিসেবে বিধায়কের সংখ্যা দাঁড়ায় 116-তে। সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে তার প্রয়োজন ছিল আর মাত্র 2 জন বিধায়ক। তবে নানা নাটকীয়তার শেষে শনিবার ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আর ভিসিকে সমর্থনের ঘোষণা দিলে পূর্ণ হয় সে কাঙ্ক্ষিত ম্যাজিক নাম্বার। এই দুই দলের 4 জন বিধায়কের সমর্থনে বিজয়ের জোট সঙ্গীর সংখ্যা দাঁড়ায় 120-এ। বিজয়ের নিজের অন্য আরেকটি আসন সহ মোট 121টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় টিভিকে জোট। এর ফলে রোববার চেন্নাইয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় থালাপতি। একই সাথে তামিলনাড়ুর রাজনীতিতে প্রথমবারের মতো জোট সরকার গঠন করে নতুন ইতিহাস গড়লেন।